নমস্কার প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সাজেক, মেঘের রাজ্য সাজেকে। তো এখন আমরা আছি পদ্মা সেতুতে। পাশে আছে আমার কলিগ ইমদাদুল হক ইমন। ঢাকা থেকে আমাদের সাথে আরেকজন অ্যাড হবে, আমার আর এক কলিগ মেহেদি হাসান রুমি। তো আমরা পদ্মা সেতু পার হচ্ছি। সায়দাবাদ থেকে আমরা সবাই এক হব। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি খাগড়াছড়ি যাওয়ার পথে। বাস আমাদের একটা যাত্রা বিরতি দিছে একটা হাইওয়ে রেস্টুরেন্টে। সেখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমি মূলত নিয়েছিলাম মুরগি খিচুড়ি। তো দাম অনুযায়ী সেরকম একটা ভালো না, জাস্ট খাবার খেতে হবে তাই। সর্বোপরি বলবো যে যদি একান্তই না খাওয়া লাগে তাহলে এইসব হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে না খাওয়াই উচিত, কারণ এখানে দাম অনেক বেশি কিন্তু কোয়ালিটি সেই অনুযায়ী না। তবে পরিবেশটা অনেক সুন্দর ছিল। খাবারের রেটিং দিয়ে না দেই, পরিবেশের রেটিংটা দিতে হবে, মোটামুটি ভালো ছিল। এটা আমাদের বাস শান্তি পরিবহন। আসলে এই রুটটাতে শান্তি পরিবহনই বেশি চলাচল করে এবং অনেক পপুলার। তো আমরা অন্য কোনো বাস না পেয়ে শান্তি পরিবহনের নন এসি চেয়ার কোচে উঠেছি। তো সকাল হলো, আমরা সারা রাত ধরে জার্নির পরে চলে আসলাম দীঘিনালা সিএনজি স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম 2 দিনের জন্য। টোটাল আমাদের সাজেক ঘুরে দেখাবে এবং খাগড়াছড়ি শহরে যেসব স্পট আছে সেইগুলোও ঘুরে দেখাবে। এখানে বিভিন্ন রকম রেট দেয়া আছে, সেই রেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। হলো মাহিনী নদী। আমরা এখন এই মাহিনী নদীর উপরে। সবাই একটু হ্যালো দাও। হাই, কেমন আছেন সবাই? এই যে ইমন ভাই, মেহেদি ভাই, আর আমি তো অধম বিশ্বজিৎ। নাকি ছবি তো
ভিউয়ার্স, আমরা এখন আছি দিঘানালা থেকে আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। ওইখান থেকে আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা দিব। তো মাঝে একটা ছোট্ট একটা স্পট দেখেন, পিকনিক মেঘ রয়েছে। তো এই জন্য একটা মিনি একটা দার্জিলিং বলা চলে। আসলে আমাদের দেশটা এত অপরূপ সৌন্দর্য, এটা আসলে না দেখলে মানে বুঝতে পারবো না। আমরা তো বিভিন্ন দেশে আসলে যাওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের দেশটা এত সুন্দর, এত মানে প্রকৃতিটা যে আসলে অপরূপ সৌন্দর্য, আসলে আমরা এই প্রকৃতিটা দেখলেই বুঝতে পারি। তো আরো অনেক কিছু আছে, দেখবো আমরা পর্যায়ক্রমে। জাস্ট ছোট্ট একটা ভিউ নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। আর একটা কথা বলে রাখি, এখান থেকে আপনার বাঘাইহাটি আর্মি ক্যাম্পে যে আপনাকে অপেক্ষা করতে হবে। পরবর্তীতে সারা দিনের মধ্যে 2টা আর্মি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে যায় এবং সাজেক থেকে বাঘাইহাটির উদ্দেশ্যে 2টা আর্মি স্কোয়াড ছেড়ে আসে। তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ হয় সময়। তো এখন যে সময়টা আছে, একটা স্কোয়াড ছাড়ে সকাল 10টায় এবং বিকাল 3টায় দ্বিতীয়টা ছাড়ে। এই আর্মি স্কোয়াড ছাড়া আপনারা কখনোই সাজেকের উদ্দেশ্যে আর্মি ক্যাম্প থেকে যেতে পারবেন না। আপনাদের নিরাপত্তার সাথে তারা আপনাদেরকে প্রোটেক্ট করে নিয়ে যায় ওখানে সাজেক পর্যন্ত, এবং সাজেক থেকে আবার তারা নিয়ে আসে প্রোটেক্ট করে। এটা মাথায় রেখেই আপনাদেরকে ওই সময় মেনটেন করে আসতে হবে। বিকালে 3টার পরে যদি আপনি চান, তাহলে কিন্তু সারা রাত পরে আবার পরের দিন সকালবেলা 10টায় তাদের স্কোয়াডের সাথে যোগ দিয়ে আসতে হবে। বলতে বলতে আমরা আসলাম সার্জেন্ট কামাল চত্বর। এইখানে আমরা একটা বিরতি দিলাম, ছোট্ট একটা বিরতি। আপনারা চাইলে আপনাদের ছোটোখাটো কাজ সেরে ফেলতে পারেন এখানে। এছাড়া রাস্তায় কিন্তু কোনো জায়গাতে দাঁড়াইতে দিবে না। তো এখান থেকে আমরা হালকা নাস্তা করে নিলাম। এটা হলো আমাদের বেলকনি থেকে মিজোরামের ভিউ। ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা মিজোরাম। সাজেক ভ্যালি। তাহলে ফাইনালি আমরা সাজেক ভ্যালিতে চলে আসলাম। ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইটা আসলে ইন্ডিয়ার মধ্যে মিজোরাম। এই পাশের একটা আছে, সেটা হলো বাংলাদেশের। আমরা বাংলাদেশের সাইডটা না নিয়ে আমরা হোটেলটা ঠিক নিয়েছি আপনার মিজোরামের ভিউটা। আমরা রিসোর্টের দিকটা ঠিক করছি মিজোরামের ভিউটার জন্য। এই পাশটা আসলে আমরা মূলত চাই দেখেন কত পাহাড়, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আমরা সাজেকে এসে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বিকালে ঘুরতে বেরোলাম। তো চলে এসেছি কংলাক পাহাড়ের চূড়াতে আমরা উঠবো। তো চলুন আমাদের সাথে। তো আমরা অনেক কষ্টে হাঁটতে হাঁটতে উঠে এসেছি সেই কংলাক পাহাড়ের চূড়াতে। এখান থেকে আপনি বাংলাদেশ সাইডের ভিউটাও দেখতে পারবেন
এবং মিজোরামের ভিউটাও দেখতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা চলে এসেছি সাজেক ভ্যালি 0 পয়েন্টে। এখানে বিভিন্ন রকম পাহাড়ি ফাস্টফুড পাওয়া যায়, তো আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। এখানে মোমো আছে, আরও বিভিন্ন ধরনের বাঁশের খাবার আছে। আমরা এখন চলে এসেছি সেই হেলিপ্যাডে। তো আমরা বিজিবি হেলিপ্যাডে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর একটা লেখা, সীমান্তের অতন্ত্র প্রহরী। তো আমরা হেলিপ্যাডে উঠতেছি। এখান থেকেও চারিদিকের ভিউটা অনেক সুন্দর আসে। অসাধারণ একটি ভিউ। দেখুন বন্ধুরা,
কত সুন্দর একটি ভিউ, মেঘের মাঝে পাহাড়। আসলে সময় যাচ্ছে আর প্রাকৃতির অপরূপ সৌন্দর্যগুলো আমাদের মাঝে ফুটে উঠছে। কেন জানি মনে হচ্ছে যে যত সময় যাচ্ছে ততই সৌন্দর্য তার নতুন রূপে আমাদের মাঝে ধরা দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের পাহাড়ি খাবার, পিঠাপুলি, বিভিন্ন আইটেম এখানে আছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি একটা জিলাপি নিয়ে ট্রাই করলাম, জিলাপিটার দাম রাখলো 20 টাকা। তো মোটামুটি ছিল। গরম যে কোনো জিনিসই আসলে সুস্বাদু লাগে। এখন আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে স্টোন গার্ডেনে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এখানে পাথর বিভিন্নভাবে সাজানো আছে এবং সব কিছু মিলে পাহাড়েরই ভিউ। আসলে পাশেই পাহাড়ের সুন্দর ভিউ। এটা বাংলাদেশি ভিউ। বাংলাদেশি সাইড থেকে আমরা এখন দেখব পাহাড়ের সৌন্দর্য। এটি আমাদের রিসোর্ট। আমরা এই রিসোর্টে উঠেছি মেঘের পালক। তো আমাদের রুম মূল্য ছিল 2200 টাকা। তো আসলে মানে অফ ডেতে এখানে প্রচুর ভিড় থাকে, রুম এক পর্যায়ে পাওয়াও যায় না বলা চলে। বলতে বলতে আমাদের বৃষ্টি চলে আসলো, আকস্মিক বৃষ্টি। আমরা রিসোর্টে আসছি, তো পরবর্তীতে বৃষ্টি শেষে আমরা আবার বের হলাম। তো এখানে মোটামুটি ওই যে রেস্টুরেন্টটা দেখছেন মেক পাই, আমরা এখানেই আমাদের খাবার অর্ডার করা ছিল। এখান থেকেই আমরা রাতের খাবারটা শেষ করব। তো আমি মূলত অর্ডার দিয়েছি ব্যাম্বো বিরিয়ানি। তো ব্যাম্বো বিরিয়ানি হয়ে গেছে, তারা নিয়ে আসছে, এখন আমাদের মাঝে সার্ভ করতেছে। তো আজকে পর্যন্তই, কালকে দেখা হচ্ছে পার্ট 2-তে। সাজেক ট্যুর পার্ট 2-তে দেখবেন সকালে অপরূপ সৌন্দর্যের মেঘের ভিউ এবং সাজেকের আরো
বিভিন্ন স্পট। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে কালকে সকালে।